কিন্তু বাঙালি এরা বইলা বইলা ভাড়া টাড়া না দিয়া তারপর চলে যেতেছে। এই যে লাক্সের অ্যাক্সিডেন্ট, কোনো কেয়ারই করে না তারা, মনে হয় যেন যুদ্ধ করতে নামছে রাস্তার ভিতরে। তাদের মনোভাব গুলো এরকম হয় পুরা। ওই যে কোনো ট্রেনিং নাই, লাইসেন্স নাই, কিছু নাই, কিন্তু একটা মোটর ভেহিকেল তাকে আপনি রাস্তায় চালানোর অনুমতি দিয়ে দিচ্ছেন। সো মোটর ভেহিকেল কিন্তু কোনো জোক না। মোটর ভেহিকেল একটা মানুষও মেরে ফেলতে পারে। আমরা যারা মোটর ভেহিকেল আছি, যেমন মনে করেন গাড়ি, তারপরে হচ্ছে এই যে মোটরসাইকেল, আমরা হচ্ছে মোটর ভেহিকেল। আমাদের লাইসেন্স প্লেট হচ্ছে পিছনে লেখা থাকে ঢাকা মেট্রো এত এত এত। আর যেগুলা হচ্ছে মনে করেন ব্যাটারি রিক্সা, ঠিক আছে, তাদের পিছনে লাইসেন্স প্লেটটা কি, ওইটা হইতেছে মায়ের দোয়া গ্যারেজ এত এত নাম্বার 01 এত এত। এই হচ্ছে লাইসেন্সের অবস্থা। এই হোয়াট ইজ গোয়িং অন এভরিওয়ান। এখন আমি আছি ধানমন্ডি 27 নম্বরে। ব্যাংকে আসছিলাম একটা কাজে, এখন বের হয়ে যেতেছে এখান থেকে। তাহলে মোটরসাইকেল স্টার্ট দেই। মোটরসাইকেলের আইডল আরপিএম এখন অনেক কমে আছে, জাস্ট 1100-র মতো। নর্মালি আইডল আরপিএম সেট করা হচ্ছে 1500-এ, কিন্তু জাস্ট ওয়ার্ম আপ হচ্ছে মোটরসাইকেল, বাসা থেকে বের হইছি, এই জন্যই আইডল আরপিএমটা কম। চালাইতে চালাইতে বাইরে যাবে, আর যাবো অনেক দূরে। হাতের ঝিল পার হয়ে তারপরে হচ্ছে মধুবাগে ঢুকবো। রাস্তা মোটামুটি আজকে খালি। কেন খালি আমি বলতেছি, একদিক দিয়ে খালি আবার আরেক দিক দিয়ে অনেক জ্যাম। এটা কয়েকটা কারণে। ওইটা হলো ব্যাটারি রিক্সাওয়ালারা আন্দোলন করতেছে এখন, এবং এই কারণে রাস্তা এখন কোনো ব্যাটারি রিক্সা নাই, তাই গ্যাঞ্জামও অনেক কম। একেবারে যে ব্যাটারি রিক্সা নাই এমন না, ভিতরের দিকে রাস্তাগুলোতে চলতেছে, তবে মেইন রোডে এখন পর্যন্ত আমি একটাও দেখি নাই। জিনিসটা আপনাদের কাছে রুড লাগতে পারে, কিন্তু আমার কাছে আসলে ভালোই লাগতেছে। এটা ফাইনালি এইসব রাস্তাগুলো একটু খালি পাইতেছি। এই কয়েক মাস এত যন্ত্রণায় ছিলাম। এখন জিনিসটা হচ্ছে, অনেকে জাস্টিফাই করার ট্রাই করবেন যে ব্যাটারি রিক্সা থাকা উচিত, অনেকে জাস্টিফাই করার ট্রাই করবেন যে ব্যাটারি রিক্সা থাকা উচিত না। এখন আমার নিজের অপিনিয়নটা বলি, ওইটা হলো যদি তাদের কোনো লাইসেন্স না থাকে, যদি তারা ইচ্ছা মতো যে কোনো রাস্তায় চাইলে চলে যেতে পারে, যদি যে চায় সেই ব্যাটারি রিক্সা চালাতে পারে, তাহলে উচিত না। আর যদি তাদেরকে রোড পারমিট দেওয়াই লাগে, তাহলে তাদেরকে ট্রেনিং করান, তাদের লাইসেন্স বাধ্যতামূলক করেন, এবং তাদের জন্য আলাদা সাইডের লেন এবং হচ্ছে সব রুল কড়াকড়ি করেন, তারপরে তাদেরকে চালাইতে দেওয়া যায়। ওই দেখেন উল্টা রিক্সা কেমনে আসতেছে। ওরে ভাই, আজকে পায়ে চালিত রিক্সাওয়ালারা অনেক খুশিতে আছে, কারণ তারা এখন ডাবল ভাড়া নিতেছে। কারণ আজকে রিক্সা একটু কম রাস্তায়, এজন্য যারই মনে করেন ইমার্জেন্সি রিক্সার দরকার হইতেছে, তারই এখন ডাবল ভাড়া নিতেছে। এবং কয়েকদিন আগে দেখলাম, আমার ফ্রেন্ডরাও বললো, নর্মাল যেই প্যাডেলিং রিক্সাগুলা, যেই দিনগুলাতে মনে করেন ব্যাটারি রিক্সাওয়ালারা আন্দোলন করতেছে অথবা রাস্তাতে রিক্সা কম, ওই দিন হচ্ছে তারা ডাবল ভাড়া চাইতেছে। অর্থাৎ কারে আপনি বলবেন অসহায়, ঠিক আছে, যে যেমনে সুযোগ পায় বাঙালিরা তারাই তেমনে হচ্ছে মারে। তো কি মারে ওইটা আর বললাম না। শুধুমাত্র বাঙালিরা বাংলাদেশেই কিন্তু এই জিনিসগুলা করাতে সীমাবদ্ধ না, বাইরের দেশও এরকম হয়। আপনি মনে করেন বাইরের কান্ট্রিতে গেছেন, এখন মনে করেন আপনার রুমমেট বাঙালি, অথবা আপনি যাদের থেকে হচ্ছে রুম শেয়ারটা নিছেন, ওইখানে হচ্ছে সিনিয়রটা হচ্ছে বাঙালি। এরকম অনেক রিপোর্ট দেখছি, অনেক পোস্ট দেখছি। অন্যান্য দেশের মানুষেরা অত বেশি কিছু করতেছে না, কিন্তু বাঙালি এরা বইলা বইলা ভাড়া টাড়া না দিয়া তারপর চলে যেতেছে। এই যে লাক্সের অ্যাক্সিডেন্ট, এই গাড়ি তো এমনি অবস্থা অত ভালো না, পিছনের লাইট মাইট সব ভাঙ্গা। কিরে, অ্যাক্সিডেন্টটা কি পিছনে হইলো নাকি সামনে হইলো, তাই তো বুঝতেছি না। তবে পিছনের লাইট ভাঙ্গা, এটা মনে হইতেছে না নতুন, এটা আগেই ভাঙছে, তার মানে সামনেই লাগছে আর কি। ইউটার্ন নেয় এই জায়গাতে গাড়িগুলা, ওই সময় হচ্ছে ট্রাকগুলা অথবা আমাদের সাথেই অনেক সময় লাগা যাওয়ার মতো অবস্থা হয়, কারণ এদিকে অনেক স্পিডে গাড়িগুলা ইউটার্ন নেয়। আগে তো ইউটার্ন নেওয়ার জায়গা ছিল এই জায়গাটা, কিন্তু এই জায়গা বন্ধ করে দিছে। সো ইউটার্ন নেওয়ার জন্য আপনার ওই পুরাটা ঘুরে আসা লাগবে। তারপরে ধানমন্ডি 27 নম্বরে সেম অবস্থা, ওইখানে স্ট্রেট রোড নাই, পুরাটা ঘুরে আসা লাগবে। এই যে এখানে সাইনবোর্ড লাগানো আছে, এই সড়কে রিক্সা ও ব্যাটারি চালিত রিক্সা প্রবেশ নিষেধ, কিন্তু ওই যে দেখেন রিক্সা ওই যে চা খাইতেছে। যাই হোক, পায়ে চালিত রিক্সা আজকে দেখতেছি আর কি, আজকে কোনো ব্যাটারি রিক্সা দেখতেছি না। কাইন্ড অফ পিসফুল। জিনিসটা হচ্ছে পায়ে চালিত রিক্সা স্লো, এটা একটা সমস্যা। তারপরে পায়ে চালিত রিক্সাগুলা হচ্ছে আগের ট্রেডিশন ছিল, এখন এটা অনেকের কাছে হচ্ছে একটা ফিজিক্যাল লেবার, এরকম পেইন লাগে যে এত কষ্ট করে মানুষ ফিজিক্যাল স্ট্রেংথ দিয়ে এটা চালাইতেছে। এখন জিনিসটা হলো, পায়ে চালিত রিক্সা তারা হচ্ছে নিজেরাই নিজেদের মতো সাইড দিয়ে চলে, মাঝে মধ্যে উল্টাপাল্টা চলে, কিন্তু নিজেরা নিজেদের মতো সাইড দিয়ে চলে। কিন্তু ব্যাটারি রিক্সাওয়ালারা কি করে, তারা এত রেকলেসলি রাস্তায় চলে, কোনো কেয়ারই করে না। তারা মনে হয় যেন যুদ্ধ করতে নামছে রাস্তার ভিতরে। তাদের মনোভাব গুলো এরকম হয় পুরা। ওই যে কোনো ট্রেনিং নাই, লাইসেন্স নাই, কিছু নাই, কিন্তু একটা মোটর ভেহিকেল তাকে আপনি রাস্তায় চালানোর অনুমতি দিয়ে দিচ্ছেন। সো মোটর ভেহিকেল কিন্তু কোনো জোক না।
মোটর ভেহিকেল একটা মানুষও মেরে ফেলতে পারে। কয়েকদিন আগেই কিন্তু ব্যাটারি রিক্সার ধাক্কাতে কয়েকদিন আগে কিন্তু ব্যাটারি রিক্সার ধাক্কায় জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির একটা মেয়ে মারা গেল। তাদের ভার্সিটি ক্যাম্পাসের মধ্যেই আই গেস রিক্সার ধাক্কা খেয়ে গাছের সাথে গিয়ে বাড়ি খাইছে। পরে আই গেস দম বন্ধ হয়ে গেছিল, দেন মারা গেছে। সো একটা মোটর ভেহিকেল কিন্তু কোনো ইজি জিনিস না। এটা দেখে যেমন মনে করেন তাচ্ছিল্য করতে পারেন, আরে রিক্সা কি বা করবে, কিন্তু আপনি সামনাসামনি যারা দেখছেন ব্যাটারি রিক্সা কেমনে চালায় তারা অবশ্যই বুঝবেন। ঢাকার বাইরে হয়তো অটো বেশি চলে, কিন্তু ঢাকার ভিতরে যারা আছেন তারা আপনারা সবাই জানেন যে কিরকম ভাবে তারা চলে রাস্তায়। তার উপরে তারা কি করছে, সামনে এক ধরনের গার্ড লাগাইছে, যে জায়গাটাতে পা রাখে না ওই জায়গাটাতে এরকম লোহার গার্ড দেওয়া। সো তারা যদি কাউকে জোরে ধাক্কা মারে তাদের বডির কোনো ক্ষতি হবে না, এরকম ভাবে হচ্ছে এগুলা বানানো। লিটারালি মনে হয় যেন যুদ্ধ করতে নামছে আর কি। একটা মোটর ভেহিকেল রাস্তায় চলে লাইসেন্স ছাড়া, তো আমরাও তো মোটর ভেহিকেল, আমরা যারা মোটরসাইকেল চালাই অথবা যারা গাড়ি চালাই আমরাও তো মোটর ভেহিকেল। তাহলে আমাদের জন্য কেন এত রুলস এবং আমরা কেন লাইসেন্স করি? তাহলে অবশ্যই ব্যাটারি রিক্সা যদি রাস্তায় চলতে দিতে হয় তাদের রুলস এর ইমপ্লিমেন্টেশন লাগবে, লাইসেন্স লাগবে, এভরিথিং লাগবে, নাইলে তারা এরকম ভাবে রেকলেসলি চলতে থাকবে। এই যে এখানে দেখলাম ব্যাটারি রিক্সা কতগুলা ফার্ম গেটের এদিকে চলতেছে। যাই হোক, রাস্তায় জ্যাম খুবই কম, বলতে গেলে জ্যাম কোনো দেখি নাই আজকে। আর যেদিন ভিডিওটা করতেছি ওই দিনটা হচ্ছে রবিবার, আর এখন বাজে বিকাল 3:05, বিকাল নাকি দুপুর বলবো, যাই হোক 3:05। তবে সকাল 9টার দিকে ব্যাটারি রিক্সাওয়ালারা হচ্ছে আমাদের ধানমন্ডির 7 মসজিদ রোডে হচ্ছে ব্লক করছিল। পরে তারা সব হচ্ছে দলবদ্ধ হয়ে প্রেস ক্লাবের দিকে নাকি কোন দিকে জানি চলে গেছে। শুধুমাত্র ধানমন্ডির 7 মসজিদে না, মোহাম্মদপুরে, যাত্রাবাড়িতে, আরো কয়েকটা জায়গাতে নিউজে দেখলাম ব্যাটারি রিক্সাওয়ালারা ব্লক করছিল, রাস্তা ব্লক করেছিল। এখন জিনিসটা হচ্ছে তারাও তো একটা চিপায় পড়ছে যে তারা এত টাকা ইনভেস্ট করে ব্যাটারি রিক্সা কিনলো অথবা ভাড়া নিল, ঢাকার বাইরে থেকে এসে ব্যবসা ছেড়ে এসে কৃষিকাজ ছেড়ে এসে তারা ব্যাটারি রিক্সা ভাড়া নিছে ঢাকা ইনকাম করার জন্য। এখন এটা যদি বন্ধ করে দেয় তাহলে এই ব্যাটারি রিক্সা দিয়ে তারা করবেটা কি? আর ঢাকার বাইরে যদি অন্যান্য কোথাও যায়, ওই জায়গাতে ঢাকাতে যেরকম যাত্রী পাওয়া যায় কিছুক্ষণ পরপরই, ওরকম লেভেলের যাত্রী হয়তো পাওয়া যাবে না, কারণ ঢাকাটা পুরোই সেন্ট্রালাইজড হয়ে গেছে পুরো দেশের ভিতরে। এই জন্যই তারা এখন আর কি রাস্তায় নামছে। এখন তাদেরকে যদি চলতে দিতেই হয় তাহলে রোড লিমিট করে দেওয়া লাগবে, এসব রোডে চলতে পারবে, এসব রোডে চলতে পারবে না, ট্রাফিক আইনের ভিতরে আনা লাগবে। আর হচ্ছে তাদের সবগুলো লাইসেন্স থাকা লাগবে। এগুলোর কোনো লাইসেন্সের কিছু তো দেখি না, কোনো নাম্বারও দেখি না, পিছনে শুধু গ্যারেজের ফোন নাম্বার লেখা থাকে যে এই গ্যারেজ থেকে আনা। শুধুমাত্র ব্যাটারি রিক্সা না, রেকলেস ড্রাইভার যে কোনো ভেহিকেলের হতে পারে, একটা গাড়ির ড্রাইভারও ছাপড়ি হতে পারে, একটা মোটরসাইকেল রাইডারও ছাপড়ি হতে পারে। কিন্তু গাড়ি মোটরসাইকেল এগুলোর তো লাইসেন্স আছে, এগুলোর তো ল আছে, এবং তারা একটা ট্যাক্স টোকেন দেয় তারপরে আসে। সো এসব ব্যাটারি রিক্সার ট্যাক্স টোকেন কই অথবা লাইসেন্স কই? লাইসেন্সের ব্যাপারে বলতে গিয়ে একটা জিনিস আপনাদেরকে বলি, হাস্যকর। হাতিরঝিলে মাত্র ঢুকে গেলাম, হাতিরঝিলে রাইড করতে করতে বলি, আমরা যারা মোটর ভেহিকেল আছি, যেমন মনে করেন গাড়ি, তারপরে হচ্ছে এই যে মোটরসাইকেল, আমরা হচ্ছে মোটর ভেহিকেল। আমাদের লাইসেন্স প্লেট হচ্ছে পিছনে লেখা থাকে ঢাকা মেট্রো এত এত এত। আর যেগুলা হচ্ছে মনে করেন ব্যাটারি রিক্সা, ঠিক আছে, তাদের পিছনে লাইসেন্স প্লেটটা কি, ওইটা হইতেছে মায়ের দোয়া গ্যারেজ এত এত নাম্বার 01 এত এত। এই হচ্ছে লাইসেন্সের অবস্থা। আমরা একটা নাম্বার আছে, আমাদের নাম্বার প্লেট আছে, আমাদের ডিজিটাল নাম্বার প্লেটও আছে, আমরা হচ্ছে সবকিছু মেনটেন করে ট্যাক্স টোকেন দিয়ে রাস্তায় চলতেছি, আর ওদের লাইসেন্স নাই, কিছু নাই, এভরিথিং এর অবস্থা পুরাই ঝাঁকানাগা। এইভাবে হচ্ছে তারা চালাইতেছে। সো যেহেতু তাদের অত ভয় ডর নাই, লাইসেন্স আটকানোর কিছু নাই, এজন্যই তো তারা রেকলেসলি চালাবে, তাই না? এই হচ্ছে অবস্থা, ব্যাটারি রিক্সা বিড়ম্বনা। যাই হোক, হাতিরঝিলে রাইড করতেছি অ্যাজ অলওয়েজ, এখানে রাইড করতে জোস লাগে। সো এখন ব্রিজে উঠে গেলাম, তো মোটামুটি শান্তশিষ্ট সবকিছুই, বাতাসও খুবই কম। নর্মালি তো অনেক বাতাস থাকে, বাতাসে ঠেলা ফালা দিতে নেয়, এখন তেমন কিছুই নাই, পুরাই শান্তশিষ্ট, এবং হচ্ছে ঠান্ডাও লাগতেছে হালকা। সন্ধ্যা হলে ঠান্ডা আরো বাড়বে, এবং আমি এখান থেকে বের হব হচ্ছে রাতের দিকে। সো তখন ঠান্ডায় কাঁপতে কাঁপতে হাতিরঝিলে রাইড করা লাগবে। 4-5 দিন আগে আসছিলাম, তখনও এই কাঁপাকাঁপি লাগছিল আমার। হাতিরঝিলে ঠান্ডা অলরেডি চলে আসছে, ওইটা রাত বাড়লে বেশি বোঝা যায় আর কি। যাই হোক, এখন মধুবাগে ঢুকে গেলাম, আপনাদেরকে এই জায়গার জ্যাম ট্যাম আর না দেখাই, আজকের ভিডিও এখানে শেষ করে। আই হোপ ইউ গাইস লাইক দিস ভিডিও। ওরে গাড়িটা দেখছেন? Whoa, nice. I hope you guys like this video, and if you're watching me for the first time, you can kindly subscribe. So see you in the next one. ভালো থাকেন, সাবধানে রাইড করেন, টাটা।